প্রণাম। আধ্যাত্মিক পথে চলতে গেলে আমরা বিভিন্ন অবস্থার মধ্যে দিয়ে যাই এবং প্রায়শই যেটি দেখা যায় বিভিন্ন রকম প্রশ্ন, সাকার সত্য, নিরাকার সত্য, না নির্গুণ, সগুণ, যোগপথ, জ্ঞানপথ, ভক্তি পথ বা কর্মপথ। কিন্তু বেশিরভাগ সময় যে অপ্রিয় সত্যটি নজরে পড়ে, যারা এই প্রশ্নগুলো করেন তারা বাস্তবে কোনো পথ ধরেই কখনো নিষ্ঠা সহকারে একটা ভালো সময় পর্যন্ত যে চলেছেন তা নয়। মনের কিছু আবোল তাবোল ভাবনা এবং চিন্তার ভিড় যেটা সাধারণত থাকে, সেই জায়গা থেকে যখন যেমন মনে আসে সেভাবে কিছু প্রশ্ন ছুড়ে দেন এবং এই প্রশ্নকর্তাদের পরবর্তীকালের পরিণতিটি প্রথমেই বুঝতে পারা যায় যে মানুষ কখনো কোনো একটি ধারা ধরে নিষ্ঠা সহকারে একটি সময় পর্যন্ত চলেননি, সেই মানুষ আধ্যাত্ম পথে এসে অতীন্দ্রিয় অনুভূতি লাভ করে কিভাবে হৃদয়টিকে আলোকিত করবেন। আর হৃদয় যদি আলোকিতই না হয় তাহলে আধ্যাত্ম পথে আসাটা একটা পণ্ডশ্রম। সে যোগপথ হোক, কর্মপথ হোক, বা তথাকথিত ভক্তিপথ হোক, বা তথাকথিত জ্ঞানপথ হোক, সমস্ত পথগুলির মূল কাজ হলো অন্তরের আবরণটি সরিয়ে দেওয়া। এবার আবরণটি সরিয়ে দেওয়ার বিষয়টি ঘটে তখনই যখন কোনো একটি ধারা ধরে নিষ্ঠা সহকারে পথিক অর্থাৎ সাধিকা বা সাধক লেগে থাকেন। লেগে না থাকলে মনের যে সাধারণ ভূমি, যেখানে বিভিন্ন রকম ভাবনা চিন্তা খেলতে থাকে, বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলো পারিপার্শ্বিক প্রভাবের ফল। আর যদি পুরনো জন্মের সংস্কার ধরে বলি, তারও খানিকটা এই ক্ষেত্রে অবদান থাকে। এবার এই যেখানে সমস্যা রয়েছে সেখানে যদি যুক্তিযুক্ত কোনো সমাধান দেওয়া হয়, সেই সমাধানটি মন কিছু সময় গ্রহণ করে, আবার চলতে চলতে ঠিক একই স্তরের অন্য সমস্যা এসে হাজির হয়। আবার সেটির সমাধান হয়তো সাংকেতিকভাবে দেওয়া হলো, সেটি বুঝে চলা হলো, চলতে চলতে সেই স্তরেরই অন্য একটি সমস্যা মানসপটে ফুটে ওঠে, আবার তার উত্তর দেওয়া হলো, সাময়িক তৃপ্তি, আবার আনুষঙ্গিক একাধিক সমস্যা অর্থাৎ প্রশ্ন। এইটি খুব স্বাভাবিক। যদি প্রশ্ন ওঠে, এইরূপ করতে করতেই তো ক্রমবিকাশ হয় অবশ্যই, কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে দেখতে গেলে এইরূপ করতে করতে ক্রমবিকাশ হয় এই শরীরের যতটুকু সময়কাল, 60, 70, 80 যদি ধরি, বা 65 থেকে 70 যদি ধরি গড় আয়ু, তার মধ্যে ওই পরম চৈতন্যের অনুভূতি নেমে আনার জন্য, মানে নেমে আসবে তার জন্য যে প্রস্তুতিটি দরকার, তার জন্য সময় খুব কম পড়ে যায়। এক তো হলো বিভিন্ন জিনিস শুনে বুঝে নেওয়া, আবার সেই বুঝে নেওয়ার থেকে জোরালো যদি কিছু বোঝার বিষয় আসে, তখন আবার এই বোঝাটা বেশ খানিকটা ফিকে হয়ে যায়। তার কারণ তার সামনে আরও নতুন দৃষ্টিকোণ খুলে গেছে, যেটি আগের থেকেও আরও বেশি সূক্ষ্ম, স্বচ্ছ এবং উদার। এর দ্বারা আমরা এই সিদ্ধান্তে পৌঁছই, যা কিছুই মানসিকতার এই প্রয়াস বা এই অবস্থার মধ্যে দিয়ে বুঝব, সেটি এক সময় পুরনো বা ফিকে হয়ে যাবে। তাহলে আধ্যাত্মিকতা কি এইটি? এই জিজ্ঞাসাটা স্বাভাবিকভাবেই ভেতরে ওঠা উচিত। অনেকেই প্রশ্ন করেন, আগম পথ কি, নিগম পথ কি? তো এই যে প্রশ্নগুলো বেশিরভাগ ক্ষেত্রে খুব অবান্তর। যিনি প্রশ্ন করছেন তিনি সেই বিষয়ে কিছুটা পড়ে, কিছুটা শুনে, কিছুটা নিজের মনের মতো ভেবে নিয়ে একটা উত্তর তৈরি করে নিয়েছেন। এবার যার কাছে প্রশ্ন করছেন তার দেওয়া উত্তর এই উত্তরের সাথে কতটা মিলছে না মিলছে, এই বিষয়গুলো একটু মাপঝোপ করে দেখার চেষ্টা। তো এই কারণে
বৈদিক যুগে খুব বেশি প্রশ্ন উত্তর হতো না। সাধারণভাবে প্রশ্নোত্তর তখনই হতো যদি তারা সংযত হতেন, ব্রহ্মচর্য পালন করে একটা সময়কাল পর্যন্ত ব্যতীত করেছেন এবং নিষ্ঠা সহকারে একাগ্রতার কিছু অভ্যাস করেছেন। সেই স্তরের শিষ্যদের নিয়ে গুরুর সঙ্গে কিছু কথোপকথন হতো। স্থূল ভিড়যুক্ত মনে কথোপকথন হয়ে এই ক্ষেত্রে বড় বেশি সমাধান হয় না, সাময়িক তৃপ্তি হয়। তো এই জন্য এই ক্ষেত্রে বক্তব্য এইটুকুই, যেন মূলের দিকে লক্ষ্য রেখে যা কিছু করা হয়। মূলের দিকে লক্ষ্য রাখার বিষয়টা কখনো কখনো মনে হতে পারে এ এক স্বার্থপর ভাব। পারিপার্শ্বিকের দিক থেকে নজর সরিয়ে নিয়ে মূলের দিকে নজর দিচ্ছি, তার মানেই পারিপার্শ্বিকের বিষয়ে সেইরূপ আগ্রহ বা গুরুত্ব নেই। মজার ব্যাপার, প্রশ্ন হলো এই, সেইরূপ আগ্রহ বা গুরুত্ব আছে বলে যারা মনে করছেন তাদের অবদান কতটুকু এই পারিপার্শ্বিকের প্রতি? দেখা যাবে কিছু মাথা ভার করা চিন্তাভাবনা এবং তার আদান প্রদান ওই সীমা পর্যন্ত, তার ফলও যে বিশেষ সুদূর প্রসারী তাও নয়। সেই জন্য ভারতীয় অধ্যাত্ম সর্বদাই এইটি বলেছেন, নিজে মুক্ত হও এবং অন্যের সামনে মুক্তির পথ খুলে দাও। মুক্তির পথটি তখনই খুলে দেওয়া সম্ভব যদি অন্তরে সেই মুক্তিটি আসে বা মুক্তির অনুভূতিটি হয়, এবং সেইটি হলে তখন মানুষকে পৃথক পৃথক কুসংস্কার থেকে মুক্ত করানোর জন্য প্রয়াস করার কোনো প্রয়োজনীয়তা নেই। তার কারণ মূল যে ভ্রান্তি সেটি কেটে গেলে যাবতীয় কুসংস্কার আপনা আপনি চলে যাবে। যেমন সূর্যোদয়ে তখন আর অন্ধকারকে বলতে হয় না তুমি চলে যাও। যে যে স্তরে যত রকম অন্ধকার থাকতে পারে মানবীয় মনশ্চেতনায় সমস্ত বিষয়গুলো স্বাভাবিক নিয়মেই অপসারিত হয়ে যাবে। সেই জন্য সর্বদাই ভারতীয় অধ্যাত্ম এই গাছের গোড়ায় জল দেওয়ার কথা বলেছেন, জগৎ বিমুখ হওয়ার কথা বলেননি। গাছের গোড়ায় জল দেওয়া মানে ভেতরে যেন সেই স্থিতিটি নেমে আসে, স্থিতিটি নামার পর যার যেমন প্রবৃত্তি তেমন কর্মে ঝাঁপিয়ে পড়ার কথা বলেছেন। তখন কর্মবন্ধনের কারণ নয়, সেই কর্ম নিজেকে তো মুক্ত করেই, বরঞ্চ অন্যের সামনে মুক্তির বার্তা নিয়ে আসে। এগুলি কথার কথা নয়। যদি কেউ কোনো একটি প্রণালীতে নিষ্ঠা সহকারে চলেন, ক্রমশ এই অনুভূতিগুলি নেমে আসবে। আন্তরিক প্রণাম গ্রহণ করবেন।